আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা নবী ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা কিলা ফি আওলাদিল মুসলিমিন। আজকের বক্তব্যের বিষয় হলো মুসলমানদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের সম্পর্কে যা বলা হয়েছে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী ২য় খণ্ড পর্ব হচ্ছে ২৩ অধ্যায় ৯১। কালা আবু হুরাইরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা লাহু সালাসুন মিন আলিহিদ লাম ইয়াফলুগু হিনসা কানা লাহু হিসাবান মিনান নারি আও দাখালাল জান্নাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে ব্যক্তির এমন ৩টি সন্তান মারা যায়, যে ব্যক্তির এমন ৩টি সন্তান মারা যায় যারা বালক হয়নি, সাবালক হওয়ার পূর্বেই, তারা মাতা পিতার জন্য জাহান্নাম হতে আবরণ হয়ে যাবে, অথবা তিনি বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ২য় খণ্ড হাদিস নম্বর হচ্ছে ১৩৮১। আন আনাস ইবনু মালিক কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন নাসি মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসুন মিন রাহলাদ লাম ইয়াফলুগুল হিনসা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ ফি ফাসলি রাহমাতিহি ইয়াহুম। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তির এমন ৩টি সন্তান মারা যাবে যারা বালক হয়নি, সাবালক হয়নি, আল্লাহ তাদের প্রতি তার রহমতের ফজিলতে সে ব্যক্তিকে মা বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ বুখারী ২য় খণ্ড হাদিস নম্বর ১৩৮২। আন আদি ইবনু সাবিঈদ আন্নাহু সামি আল বারা কালা লাম্মা তু বুফিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লাহু মুরজিআন ফিল জান্নাহ। বারা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনয় ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য তো জান্নাতে একজন দূতমা রয়েছেন। সহিহ বুখারী ২য় খণ্ড হাদিস নম্বর হচ্ছে ১৩৮২।